ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আমি পার্ট 3 নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো কালকে তোমাদেরকে আমি দেখালাম যে আমরা সজনেখালিতে এসেছি, আর এখানে এসেই এই ধুতিপাড়া বাঘমামাকে আমরা দেখতে পেয়ে গেছি। তারপরে আমরা দেখলাম সুন্দরী গাছ, যেটা দেখার জন্য আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। তারপরে দেখতে পেয়ে গেলাম এই ছোট্ট ছোট্ট হুনু বাচ্চাটাকে, ভীষণ কিউট লাগছিল। তো আমাদের এখানে ঘোরা শেষ, এবার আমরা চলে যাব লঞ্চে। লঞ্চে উঠে আমরা পেয়ে গেছি গরম গরম লুচি আর চানা। আর চানা আর লুচি খেতে খেতে ওই দূরে জঙ্গলের দিকে আমরা হাঁ করে তাকিয়ে বসে আছি, যাতে একটা বাঘের দেখা আমরা পাই। তো এখন আপাতত ওটাই দেখা চলছে। দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা একটা জায়গায়, জায়গাটার নাম ছিল সুদর্ণখালি। তারপরে আমরা ভেতরে ঢুকেই দেখতে পেয়ে যাই এই বনদেবতার মন্দির। তো এই মন্দিরে প্রণাম করে আমরা ভেতরে ঢুকি। দেন ভেতরে ঢুকে অনেক ধরনের গাছ আমরা দেখি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে আসি লঞ্চ ঘাটে। এবার আমরা লঞ্চে উঠে পড়ি। তারপর আমরা লঞ্চে উঠে সেই জঙ্গলের দিকেই তাকিয়ে বসে থাকি। এরপরেই আমাদের কাছে চলে আসে গরম গরম ভেজ পাকোড়া। তারপরে আমরা পৌঁছে যাই দুবাকি ক্যাম্পে। আর এই ক্যাম্পটা একদম জঙ্গলের মাঝখানে। এখানে মানুষরা থাকে বন্দি, আর পশু পাখিরা সব ঘুরে বেড়ায়। এখান থেকে বাঘ আর নানা ধরনের পশু পাখি দেখার সম্ভাবনা খুবই বেশি। তো তারপরে আমরা দেখতে পেয়ে গেছিলাম এই হরিণটাকে, এখানে চুপচাপ একা বসেছিল। আর এখানের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর, পুরো সবুজে সবুজ। এই রাস্তাঘাটগুলো দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা আবার লঞ্চে উঠে যাই। এবার আমরা পৌঁছে যাই একটা ভীষণ রিস্কি জায়গাতে, একদম নদীর মিডিল পোর্শনে। ভীষণ একটা রিস্কি জায়গা ছিল, কেউ কোথাও নেই, ভীষণ ভয় লাগছিল। তারপরে চলে আসে আমরা লাঞ্চ করতে। প্রথমে ভাত, তারপর ডাল, তারপরে চলে আসে বেগুন ভাজা, দেন চলে আসে স্যালাড, তারপরে চলে আসে ভেটকি মাছের ঝাল, তারপরে আমাদের চলে আসে আমের চাটনি, পাঁপড় ভাজা। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর দুটো নদী একসাথে মিশেছে, কালারটাও আলাদা। তো আমরা লঞ্চ থেকে এখন নেমে পড়েছি। তারপরে সন্ধ্যাবেলায় পেয়ে গেছিলাম গরম গরম চিকেন পাকোড়া, তার সাথে গরম গরম চা। A few moments later. আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল দই ইলিশ এবং ছিল চিকেন কষা। গুড মর্নিং এভরিবাডি। এবার আজকে তো আমাদের বাড়ি ফেরার পালা। তো হোটেল আমাদের ছেড়ে দিতে হবে। আমরা একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে গেছি। এই দেখো আমিও রেডি হয়ে গেছি। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে আর দেরি না করে আমরা চলে এসেছি লঞ্চে, এবং সবাই লঞ্চে অলরেডি বসে পড়েছি। লঞ্চে উঠেই পেয়ে গেছি চা আর বিস্কিট, আর লঞ্চের লোকগুলো আমাদেরকে এটা গিফট দিয়েছিল। তারপরেই পেয়ে গেছিলাম আমরা আলুর দম আর কচুরি। আর এই যে দেখো বৃষ্টি কাকে বলে, পুরো সাদা হয়ে গেছে। তো এই বৃষ্টির দিনে গরম গরম ইলিশ বিরিয়ানি, উফ, জাস্ট আলাদাই ফিলিং। তো বিরিয়ানি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একদম বসে গেছি খেতে। আর আমার পাতে আপাতত চলে এসেছে বিরিয়ানি, ইলিশ মাছ আর সাথে চিকেন কষা। দেন সবশেষে আমরা খেয়ে নিই স্প্রাইট। তারপরে আমরা চলে যাই ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা আবার ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছি নিউ গড়িয়া স্টেশনে। আমরা এখান থেকে এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব এসপ্ল্যানেড। আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এখন আমরা আবার একটা মেট্রো ধরবো হাওড়া যাওয়ার জন্য। তারপর আমরা চলে এসেছি একদম গঙ্গার নিচে, দেখতেই পাচ্ছ। তারপরে আর কি ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে খেয়ে নিলাম ঘুগনি। তারপরে টাটা বাই বাই। আমাদের এখানে মেদিনীপুর স্টেশনে চলে এসেছে গাড়ি। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের জার্নি তো শেষ হয়ে গেল, মন তো ভীষণ খারাপ। জানি না আবার কবে সুন্দরবন যেতে পারবো। তবে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। ওকে, তো বাই বাই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো প্লিজ সাপোর্ট করো। বাই বাই।